জানি না কবে সে জীবন সত্যি এখন আর বাঁচতে ইচ্ছে করে না। তো এরকম ভিডিও কিন্তু আপনারা এডিট করতে পারেন মাত্র এক ক্লিকে, শুধুমাত্র একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে ভাই শরীফুল ভাইয়ের মতো ভিডিও এডিটিং করব, প্লিজ ভাই টিউটোরিয়ালটা দেন। তো আপনাদের কমেন্টের অনুপ্রাণিত হয়েই কিন্তু এই ভিডিওটা মেক করা। আর আপনাদেরকে বলছি, আপনাদের যদি অন্য কোনো ভিডিও লাগে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যান, আপনাদের জন্য কিন্তু আমি সেই ভিডিও নিয়ে আসার শতভাগ চেষ্টা করব। তো চলেন এখন আমি আপনাদেরকে শিখাই দিয়ে আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে শরীফুল ভাইয়ের মতো ভিডিও এডিট করবেন। তো ক্যাপকাটে এসে এখানে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর আপনার ফার্স্টে কাজ হচ্ছে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নেওয়া। তো এখানে একটু স্ক্রল করে এখানে এক্সট্রা অডিও পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে হচ্ছে এখানে এই যে রিডিউস নয়েজ লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট রিডিউস নয়েজে ক্লিক করে এটাকে টিক মার্ক দিয়ে জাস্ট এখানে সাইন করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে কথার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। তো এখন এই ভলিউমটাকে আপনি 1000 করে দিয়ে এখন একটু প্লে করে দেখেন। হারাইতে দিলে মানুষ হারাই যায়। তো দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডের নয়েজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন বাড়তি অংশটুকু আমি এখান থেকে জাস্ট কেটে দেবো। তো বাড়তি অংশটুকু কেটে দিয়ে এখানে আমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করব। তার জন্য এই যে সাউন্ড অপশনে ক্লিক করে দেবো, তারপর এখানে ফাইল অপশনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার ফোনে যে সব সাউন্ডগুলো আছে সেগুলো শো করবে। তো আপনার অডিও থাকলে সেগুলো শো করবে। আর ভিডিও করতে হলে এই যেখানে এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও এখানে ক্লিক করে ভিডিও আসবে, জাস্ট ওটাকে সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তাহলে কিন্তু ভিডিও থেকে অডিও সাউন্ড হয়ে যাবে। তো এখানে আমার ভিডিও আছে, তার জন্য এই যে প্লাস এখানে ক্লিক করে দেবো। প্লাস এখানে ক্লিক করে আমার মেন যে সাউন্ডটা সেখানে আমার যেতে হবে। এই যেখানে মেন সাউন্ডটা এখানে না, একটু এদিকে যাই। তো এই যে এখানে মেবি মেন সাউন্ডটা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেইন সাউন্ড। তো এটা এখান থেকে আমি স্পিড করে আগে টুক কেটে জাস্ট এটাকে একদম সামনে নিয়ে যাব। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাকে একদম সামনে নিয়ে যাব অডিওর পিছে যেখানে এই যেখানে নিয়ে জাস্ট এটাকে টেনে একদম সামনের দিকে নিয়ে আসবো। তো সামনের দিকে নিয়ে আসার পর এই জায়গায় সাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করে ফার্স্টে সাউন্ড কিন্তু কম থাকে, তার জন্য হচ্ছে আপনি 50-এ রেখে দিবেন। 50-এ রেখে দিয়ে কথার শেষ এখানে একটা প্লাস আইকন নিয়ে এসে তারপরে এখানে আরেকটা প্লাস আইকন নিয়ে আসবেন। তারপরে এটাকে হাই করে দিবেন। হাই করে দিয়ে এখন যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, তো প্লে করে দেখাতে পারছি না কারণ কপিরাইট একটা ইস্যু থাকে। তো একটু প্লে করে দেখাই। হারাইতে দিলে মানুষ হারাই যায়। তো দেখতে পারলেন কোয়ালিটি এখন অনেক সুন্দর। তো লাস্টে একসাথে থাকা যায়। তো এখন আমি এখানে স্লো মোশন অ্যাড করব। তার জন্য ভিডিওতে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এখানে স্পিডে ক্লিক করে তারপর নর্মালে ক্লিক করে ভিডিওটাতে স্লো মোশন অ্যাড করব। তো স্লো মোশনে যে আরেকটা বিটে এখানে গিয়ে শেষ করে দেব। তার জন্য আবার স্পিড অপশনে ক্লিক করে এই অংশটুকু এখন আবার নর্মাল করতে হবে। স্পিডে নর্মালে তারপরে এখানে এটা 1x করে এটাকে নর্মাল করে নিলাম। তারপরে যে অংশটুকু আপনার স্লো মোশন করেছি এখানে ক্লিক করে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে মেক ইট স্মুথ আর বেটার কোয়ালিটি। তো এখানে এটাকে স্মুথ স্লো মোশন করে নিলাম। তো এটা স্মুথ স্লো মোশন হয়ে গেলে আপনি এইভাবে সম্পূর্ণটা করে নেবেন, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যার নাম হচ্ছে mrprosmm.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় টিকটক, ফেসবুক, স্পেশালি ইউটিউবেও আনলিমিটেড লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি সাইন ইনে ক্লিক করে এখানে আপনার নাম পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইন করে নিন। সাইন ইন করে নিলে আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, সার্ভিস সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে যে কোনো সার্ভিস নিতে হলে আপনাকে কিন্তু ডলার অ্যাড করতে হবে। ডলার অ্যাড করার জন্য 3 ডটে ক্লিক করে দিন। 3 ডটে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা আপনি দিয়ে দিন। অ্যামাউন্ট দিয়ে পে অপশনে ক্লিক করে বিকাশ সিলেক্ট করে এখান থেকে আপনি পে করে দেন। এখানে পে হয়ে গেলেই কিন্তু আপনারা খুব সহজেই এই সার্ভিসটি আপনারা নিতে পারবেন। তো আমার কিন্তু সম্পূর্ণ স্লো মোশন অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটু প্লে করে যদি দেখাই, একদম ফার্স্ট থেকে প্লে করে দেখাই। হারাইতে দিলে রাখার মানুষ রাখতে জানলে শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায়। তো
তো দেখতে পারলেন কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন এখানে জাস্ট এই যে 1080p-তে ক্লিক করে এখানে 60 এখানে হাই দিয়ে জাস্ট ভিডিওটাকে সেভ করে দিবেন। এখানে কিন্তু আপনার এডিটিং শেষ না, আরও অনেক এডিটিং আছে। শরীফুলের মতো এডিট করতে হলে আপনাকে আরও এডিট করতে হবে। তো তার এখানে জাস্ট এই যে ব্যাক অপশন দিয়ে এই ডান অপশন দেখতে পাবেন, ডান অপশনে ক্লিক করে দিয়ে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেন। তারপর যে ভিডিওটা আপনি মাত্র এডিট করলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসেন। সেটা এই যে ভিডিওটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। তো সিলেক্ট করে নিয়ে আসার পরে এখানে ফার্স্ট অফ অল আপনাকে ইফেক্টে ক্লিক করতে হবে। তো তারপরে হচ্ছে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে এখানে আপনি এই যে হ্যালো ব্লার অপশন ডায়মন্ড জুম পেয়ে যাবেন। তো জাস্ট এই ডায়মন্ড জুমে ক্লিক করে দিবেন। ডায়মন্ড জুমে ক্লিক করে দিয়ে একটু প্লে করে দেখাচ্ছি। কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। তো কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাওয়ার পরে যে বাড়তি অংশটুকু কেটে দেন। বাড়তি অংশ কেটে দিয়ে এখন আপনার একটাই কাজ হচ্ছে তো হচ্ছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ করে ভিডিওতে ব্লার করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে হবে আর ভিডিওটাতে কালার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ব্লার করার জন্য এই যে ভিডিওটাতে ক্লিক করে এখানে একটু স্ক্রল করে এদিকে চলে যাবেন, কপি অপশন পেয়ে যাবেন। তারপরে এটাকে ওভারলে করে নেবেন। তারপরে জাস্ট এটাকে একদম সামনে নিয়ে যাবেন, একদম টেনে সামনে নিয়ে যাওয়ার পরে যে ওভারলে অপশনটা এটাতে হচ্ছে আপনি কাট আউট করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড করে এখানে সাইন করে দেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড করে এখানে সাইন হয়ে গেলে আপনি সাইন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা ইফেক্ট অ্যাড করব। তার জন্য এই যে ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করে হচ্ছে এখানে এই যে লেন্স দেখতে পাচ্ছেন, লেন্সে ক্লিক করে এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করতে হবে। তার জন্য যে ব্লার অপশনে ক্লিক করে দিলাম। ব্লার অপশনে ক্লিক করে দিয়ে এখানে অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। জাস্ট এই ব্লারটাকে নেবেন, তাহলে কিন্তু পাগল শরীফুলের মতো হয়ে যাবে। তারপরে এই ব্লারটাকে টেনে একদম জাস্ট লাস্ট পর্যন্ত নিয়ে যান। লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে ভিডিওটাকে আপনার আবার সেভ করতে হবে। তার জন্য সেভ অপশনে ক্লিক করে দেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা সেভ হতে থাকবে। তো ভিডিওটা সেভ হয়ে গেলে আপনি আবারও চলে আসেন, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে আবারও ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আসেন। এখন হচ্ছে আপনার কালার গ্রেডিংয়ের পালা। তো কালার গ্রেডিং করার জন্য এখানে অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন। তারপর এখানে এক্সপোজারটা পেয়ে যাবেন, এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবেন, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দেবেন। তারপর হচ্ছে একটু এদিকে গেলে আপনি হাইলাইট অপশন পাবেন, এটা একটু কমিয়ে দেবেন। স্যাটশো পেয়ে যাবেন, এটা একটু বাড়িয়ে দেবেন। স্যাটশো বাড়িয়ে দেওয়া যাওয়ার পর এই সেশাল পেয়ে যাবেন। তারপর এখানে হলুদ অপশন পেয়ে যাবেন, এটাতে একটু টান দিয়ে এই সবুজ না করে একটু এদিকে নিয়ে আসবেন। আর হচ্ছে সবুজ অপশনে পেয়ে যাবেন, এটাকে একটু মাইনাসে রেখে দেন আর এটাকে প্লাসে রেখে দেন। এটাকে প্লাসে রেখে দিলে কিন্তু এরকম কালার হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কালারটা আপনারা। তারপরে এখানে সাইন করে দিয়ে জাস্ট এখানে সাইন করে দেন। এখানে সাইন করে দিলে কিন্তু কালারটা আপনার দেখেন ফুল ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো ফুল ভিডিওতে কালারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে এখানে এই যে ভিডিওটাতে ক্লিক করে স্ক্রল করে এদিকে গেলে আপনারা এখানে রিটাচ অপশন পেয়ে যাবেন। রিটাচ অপশনে ক্লিক করে ফেস অপশনে ক্লিক করে দিবেন। তারপরে একটু স্মুথ করে নিয়ে স্ক্রিন কালারটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট করে নেবেন। পিঙ্ক অ্যান্ড হোয়াইট করে নিয়ে হচ্ছে আপনি এখানে ব্রাইটেন পেয়ে যাবেন, ব্রাইটেনটা একটু বাড়িয়ে নেবেন। তো এখন কিন্তু কালার গ্রেডিং ফুললি হয়ে গেল। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো কালার গ্রেডিং হয়ে যাওয়ার পর আপনার এখানে ভিডিওটা জাস্ট সিলেক্ট করে নেবেন। তার জন্য এই যে সেভ করে নেন এখান থেকে। এখন সেভ অপশনে ক্লিক করেন। তো ভিডিওটা সেভ হয়ে গেলে আপনার কিন্তু এখন আরেকটা কাজ থেকে যায়। তো ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে, সেভ হলে আপনার জাস্ট চলে যেতে হবে অন্য একটা অ্যাপসে। তো সেভ হয়ে গেছে, এখন আমি চলে যাব ইনস্টাগ্রামে। যাদের ফোনে নেই তারা অবশ্যই ইনস্টাগ্রাম লগ ইন করে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটাকে সিলেক্ট করবেন যেটা আপনি এইমাত্র ক্যাপকাট ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে এখানে আবারও হচ্ছে আপনাকে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে 3 স্টার দেখতে পাচ্ছেন, 3টা স্টার জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আমি ফেভারিট করে রেখেছি, আপনাদেরকে বলে দেব। এই যে ব্রোকেন এইচডিআর দেখতে পাচ্ছেন, এটা আপনারা সার্চ করে দিবেন। এই সার্চ অপশনে চলে যান। সার্চ অপশনে গিয়ে ব্রোকেন লিখে দিবেন। ব্রোকেন এইচডিআর লিখে জাস্ট সার্চ করে দিবেন। ব্রোকেন এইচডিআর লিখে সার্চ করে দেওয়ার পর আপনার মাঝে কিন্তু ফিল্টারগুলো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এই যে এটাতে সিলেক্ট করে দিবেন। এটাতে সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখন যদি ভিউটা দেখেন, আমি আপনাদেরকে এখন প্লে করে দেখাচ্ছি। হারাইতে দিলে মানুষ হারাই যায়, রাখার মানুষ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায়। তো দেখতে পারলেন এখন কিন্তু আমার পাগল শরীফের মতো ফুললি এডিট হয়ে গেছে। তবে আশা করি কমেন্ট করেছিলেন আপনি শিখতে পেরেছেন।
তো এখন হচ্ছে আপনারা এখান থেকে সেভ করবেন কিভাবে, তার জন্য যে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।